আজকে তো পুরো গল্পের মুডে রয়েছো, কি কি হচ্ছে আজকে সকাল থেকে? আজকে সকালে তো অষ্টমী, মানে প্রচুর কাজ, প্রচুর লোকজন। আজকে বেশিরভাগ লোকেরা সব পুষ্পাঞ্জলি দেয়, তো তাই জন্য তার খুব জোগাড় লাগে। পুজোর প্রিপারেশন চলছে, সঙ্গে গল্প। সঙ্গে গল্প, ওটা না হলে হয় না। আগে এই গল্পের জন্যে সবার সঙ্গে দেখা হয়, আনন্দ হয়, তারপরে তো আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। আজকে কি কি করার প্ল্যান আছে? আজকে এখানে তো পুজোর কাজ, পুজো আছে। আমাদের মানে ট্রেডিশনালি চলে আসে একটি কুমারী, মানে একটি কুমারীকে পুজো করা হয়, তো তার জন্য আমরা একটা বিশেষ পদ্ধতি ইউজ করি। মানে অনেকেই নাম দেয়, আমরা সার্কুলারে বলি তাদের যে যারা চায় মানে 5 থেকে 9 বছরের মধ্যে নাম দিতে, তারপরে আমরা একটা ড্র লটস করি, তার থেকে যার নামটা বেরোয় সেই কুমারী হয় আর কি। তো মানে এটা একটা ইয়েতে যে ঠাকুর যাকে চান তাকেই ঠিক বেছে নেন। তোমাদের আজকে কি প্ল্যান, কি করছো আজকে? আজকে জমিয়ে আড্ডা, যাকে বলে জমিয়ে আড্ডা, সেই জমিয়ে আড্ডা। মানে পুজো তো অবভিয়াসলি মানে করবোই, তারপরে তোমার অঞ্জলি দেব, তারপরে পুজোর যা যা একটু কাজ আছে সেগুলো করে নিয়ে সমানে আড্ডা। দুরুচি নাচ আজকেও হবে? আজকেও হবে বিকেল বেলায় 8টার পরে। পার্টিসিপেট করছো? আজকে নয়, কালকে করব, নবমীর দিন। আজকে এখন ক্ষমতা নেই, লাস্টে গিয়ে দেব। আর আজকে তো সন্দীপ পুজো আছে, সন্দীপ পুজোর জন্য কি প্ল্যান? আরে সন্ধি পুজোর যে উপোস করেছে, তারপরে সন্ধি পুজো 7টা থেকে আবার সাজানো শুরু হবে, পদ্ম ফুল ফোটানো, প্রদীপ সাজানো, প্রদীপটাকে সাজানো। আমি শুনেছি যে ঢাক বাজানোর ক্ষেত্রে বোধহয় একটা নিষেধাজ্ঞা আছে, 10টার পরে বোধহয় ঢাক বাজানো যাবে না। অ্যালাউড নয় 10টা পরে, গান বাজনা কিছুই অ্যালাউড নয় 10টার পরে। জাস্ট ওই কিছুক্ষণের জন্য যদি বাজানো হয়, যতক্ষণ পুলিশ এসে কিছু বলছে না, চেষ্টা তো থাকবে, পুলিশ যদি এসে যায় তখন উই উইল স্টপ ইট। হালকা করে যদি বাজায় তাহলে ভালো। সন্ধ্যাবেলা তার সাথে সাথে অনেক পারফরমেন্সও আছে, বাচ্চারা বড়রা সবাই করবে, ওটাও আমাদের আরেকটা অ্যাট্রাকশন। শুরু হয়ে গেছে অষ্টমীর পুজো, চলছে অষ্টমীর পুজো, এরপরে হবে অঞ্জলি, তারপরে হবে কুমারী পুজো, এরপরে ভোগ দেওয়া। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে মৌমিতা তরফদার, এবিপি আনন্দ, সিঙ্গাপুর।